কোয়ালিটি আর্ট একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা পাকার অ্যান্ড ব্লাড টুল ব্যবহার করে এরকম জিনিসগুলা তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কয়েকটি ইলিপস রেখে দিব। এখানে কয়েকটি রাখার কারণ হচ্ছে যে আমরা এভাবে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি করে বানাবো। এই জন্য আমরা এরকম 5টি ইলিপস নিলাম। ওকে, তো প্রথম যে ইলিপসটা, সেই ইলিপসটাতে আমরা গেলাম এবং এখান থেকে ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর পাকার অ্যান্ড ব্লাড এরকম গেলাম। এরপর আমরা প্রিভিউ দিয়ে দিব। দেন যদি আমরা এরকম বাইরে দিই, দেখেন এটা কিন্তু হয়ে গেল। এরপর আমরা ওকে দিলাম। আমরা পরেরটাতে সিলেক্ট করলাম, আবার ইফেক্টে যাব, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লাড। দেন এটা আমরা কিন্তু আবার একটু বেশি করে বাড়িয়ে দিব। দেখেন তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ওকে, এরপর আবারও আমরা একইভাবে এটা সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লাড, এরপর প্রিভিউ গেলাম আবারও। এবার কিন্তু আমরা পুরোটা বাড়িয়ে দেব। দেখেন, ওকে, এটাও কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমরা তিনটাই কিন্তু পেয়ে গেলাম। এখন এই দুইটা কিভাবে বানালাম সেটাও দেখাবো। এবং এটা সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লাড। এখান থেকে প্রিভিউ গিয়ে আমরা কিন্তু এতক্ষণ এই পাশে গিয়েছি। এখন যদি আমরা এই পাশে যাই, অর্থাৎ মাইনাসের দিকে যাই, দেখেন দেখছেন এরকম কিন্তু তৈরি হচ্ছে। আমরা ধরেন প্রথমটা এরকম রাখলাম। ওকে, এবার আবার এটা সিলেক্ট করলাম, দেন ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লাড, প্রিভিউ গিয়ে দেখেন ওকে দিলাম। দেখেন আমরা কিন্তু এই পাঁচটা বানিয়ে ফেললাম। এখন আমাদের এই যে এইগুলা কিভাবে বানাবো, এটার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা পলিগন ব্যবহার করেছি। তো আমরা একটা পলিগন নিলাম, আমরা শিফট ধরে এটা এইভাবে ঘুরিয়ে দিলাম। ওকে, সেম প্রসেসে আবারও ইফেক্টে গেলাম, ডিস্টর্ট ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লাডে গেলাম, প্রিভিউ গেলাম এবং এই যে সামান্য বাড়িয়ে দিলাম। দেখেন 6টা কর্নার এভাবে হয়ে গেল। ওকে দিলাম। আবারও কিন্তু আমরা আরেকটি হেক্সাগন নিলাম, আমরা এখানে রাখবো। হেক্সাগন গুলো আমরা কপি করে নেব আগের মতো, যাতে করে ইজি হয়। ওকে, এরপর আমরা এটা সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লাড, এরপর প্রিভিউ গিয়ে দেখছেন এটা যদি বাড়িয়ে দেই এই পর্যন্ত, তাহলে কিন্তু এই ফুলের আকৃতি হয়ে গেল। এরপর আমরা পরেরটা সিলেক্ট করব, ইফেক্টে যাব, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লাড, এরপর প্রিভিউ গিয়ে আমরা এবার পুরোটা দিয়ে দিব। দেখেন এরকম হয়ে গেল। এরপর এটা সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লাড, প্রিভিউ গেলাম এবং আমরা একটু মাইনাস করে দিলাম। আবার এটা সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লাড, প্রিভিউ গিয়ে আমরা পুরোটা করে দিলাম। দেখেন যেরকম হলো। তো আমরা যদি এটা পুরোটা না করি তাহলে আমরা একটু কমিয়ে দিব। এইভাবে করতে পারবো আমাদের যেরকম লাগে। এটা কিন্তু এই যে ওকে দিয়ে হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু এই যে এখানে বসাইতে পারি, যেটা আমরা বসিয়েছি, সমস্যা নেই। আমরা এটা দিয়ে আমরা এই 3টা 4টা করেছি, যাই হোক। এরপরে আমরা এই যে এটা দেখি, এটার জন্য আমরা স্টার ব্যবহার করেছি। আমরা যদি স্টার নিই, শিফট অল্টার চাপ দিয়ে নিলাম, দেন আমরা আবার ইফেক্টে গেলাম, ডিস্টর্ট ট্রান্সফর্ম, পাকার এন্ড ব্লাড, প্রিভিউ গেলাম। এরপর আমরা এই যে এরকম করে দিলে দেখেন এই যে এরকম হয়ে যাচ্ছে কিন্তু এই যে ডাবল। আর যদি আমরা এটা বেশি করে দিই একেবারে ফুল, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আমরা অনেক শেপ নিয়ে, শুধুমাত্র এই শেপ না, আমাদের যে কোনো ধরনের শেপ নিয়ে কিন্তু আমরা পাকার এন্ড ব্লাড ব্যবহার করে আমরা অনেক নতুন নতুন জিনিস কিন্তু তৈরি করতে পারবো। তো এরপরে আমরা সবগুলো সিলেক্ট করে
অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলে এটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেল। এরপর আমরা কালার দিয়ে দিলে হয়ে যাবে। আবার এইগুলা চাইলে আমরা ইউনাইটও করে দিতে পারবো। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।